এইটা আমার মুখে কি? মাশাআল্লাহ, এখানে উত্তর ঠিক আছে, মানে আপনার আওয়াজ পেয়ে গিয়েছেন। এটা আমার মুখে কি? এটা হটাইছি কেন? যেন দেখতে পান, তার জন্য। আচ্ছা, দেখে তো ফেলেছেন সবাই মোটামুটি, আর আগেও আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি তো যুবক ছেলে, নিজে কামাই নিজে খাই, আমি চাইলে কি আমার দাড়িটা ক্লিন শেভ করতে পারি না খুলনার ভাইরা? আরে কথা না বলি বসবো ক্যাম্বেলা, কাটতে পারি কি পারি না? আচ্ছা, আমি যে কাটা শর্ত কাটতে পারবো এই সামর্থ্য থাকা সত্ত্বেও দাড়িটা রেখে দিয়েছি নবীর সুন্নাহ অনুযায়ী, আমারে দেখতে কি ভালো লাগতেছে? আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কম দেখ। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আছে 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 আছে, যেই মেয়েদের দাড়ি দেখলে পছন্দ হয় না, আমরা তো খুলনার সন্তান, আমাদেরকে ভদ্রতা বজায় রেখেই কথা করতে হবে। তো যেই মেয়ে বলবে, আমার নানি বলে সেমরি সেমরি, তো যেই সেমরি কবে যে আপনারা আমার দাড়ির জন্য ভালো থাকতেছে না, তা আপনি কি করবেন জানেন? আপু একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু আমার মনে কষ্ট কি জানেন, আপনার মতো সেমরির জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো সেমরির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না খুলনার ভাড়া। এবার কম দেহি আমাদের নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ কবেন না আপনারা সবাই? আরে আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল। মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে, আর আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো আঙ্গুল নয় কলিজা কেটে আধখান করে ফেলতো। ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। আপনারা বলতে পারবেন না? যারা পারেন একটু বলেন দেখি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? আমি আমার এই খুলনার জমিন থেকে স্পষ্ট পয়গাম দিয়ে কবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই। আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা বেয়াদবি করে কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই সংবিধান পাশ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এ হচ্ছে আমাদের নবীর কথা। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম।
এটা এভাবে আশা রাখি নাই, জবান খুলে বলতে হবে আমাদের ধর্মের নাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আরো সবাই মিলে কোন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতে, বাংলাদেশ আর থাকবে না, জানেন? দেখছেন? তারে আমি কইতে চাই, তোমারে বাংলাদেশ নীতি হলি তো আসতেই হবে আগে, তুমি আসার পরেই দেখবা খেলা হবে। আমার কি মনে হয় জানেন, যে এই বেটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে খুলনার। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, ভারতের নাস্তিক কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই, আমার খুলনার সন্তানরাই তো এনাফ হয়ে যাবে। আমাদের ধর্ম ইসলাম, মারামারি চাই না, আমরা শান্তি চাই। তিনটা উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, তুমি কি নকল টকল করছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করছো কোহানতে? কও দি, আমরা কব কোহানতে। বলেন সবাই, কই থেকে? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই ফেরেশতা, স্টপ, কিফ, থামো, আর কোন প্রশ্ন, থামো। আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায় দাও। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আমার বান্দার কবরটাকে এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, একটা কথা ডিক্লার না দিলে হবে না। আমি এসেছি 10টা 45, এখন বাজে ঠিক 12টা বাজার 5 মিনিটের মতো বাকি আছে। আমি একটা কথা কই, আপনারা শোনেন, তারপরে ঠিক বেঠিক কইেন। আমি কমিটিকে বলে আসছি যে ভাই, আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, এটা আমার সব জায়গায় একই নিয়ম। এখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু আমার ওয়াচ চলতেছে কিসের জন্য? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আপনারা আমরা সবাই মিলে একটা ওয়াদা করবেন, 2 হাত তুলতে হবে সবাই রে। আমারে কবেন যা, আমি যা কুতি কস্তি তা। বলেন সবাই হুজুর। আওয়াজটা একটু কম আসলো। হুজুর, আমরা খুলনার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে, দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। নে জোরে কতি হবে, যাব না। নে জোরে সোরে কোন সবাই মিলে ইনশাআল্লাহ। হাত নামা। আমার আর 3টা পয়েন্ট বাকি আছে উল্লেখ করা, ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে বলে শেষ করে দোয়ার দিকে যাব। নারায়ে তাকবীর। 1 নাম্বার, 3টা বিষয়ের 1 নাম্বার, আমরা মরে গেলেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে হাসিব নামের একজন বাবু, ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে। হাসিব, তুমি কোথায় আছো বাবু? কাউকে বলো যে আমাকে স্টেজে দিয়ে আসতে। বয়স মাত্র 4 বছর, ভেরি ভেরি লিটল বয়। হাসিব নাম, তাই না? ওকে পাঠাই দিবেন। এই তোমরা কই যাও? এই বাচ্চারা, ধরে একদম মুসলমানি দিয়ে দিব রে। বসে বসো, বসে গেছে, ভয়ে বসে গেছে। এদিকে আমার দিকে তাকাতে, ওদিকে কিছু নাই ভাই, আমার দিকে তাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, জীবিত হবেন কেমনে, এটা খুব মজার একটা জানার বিষয়। বলা যাবে? কথা কষ্ট না কেন, কওয়া যাবে? আচ্ছা, একটু আমার দিকে দেখবেন সবাই। আমি একটু কাগজটা ভাঁজ করতেছি, একটা জিনিস বুঝাবো তার জন্য।